হাজির হলাম। অনেকে আমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি সরকারি কিছু টাকা জমা দিলে যেটা চালান করতে হয় অনেক ইয়েতে। তো সেই চালানটা কিভাবে আপনারা করবেন অনলাইনে, বিকাশ, নগদ, ইন্টারনেট ব্যাংকিং, মানে আপনার যে কোনো অনলাইন মাধ্যমে, পেমেন্টের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজে ঘরে বসে থেকে আপনার মোবাইল বা ল্যাপটপে চালানটা করে নেবেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার পাশাপাশি আমরা দেখব কিভাবে আপনারা পেমেন্ট করবেন। বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনাকে এ চালান করতে গেলে প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে লিখতে হবে এ চালান। তো এ চালান লেখার পরে এখানে এ চালান লিখবেন। এই চালান লেখার পরে এই চলে আসবে এ চালান, এই ওয়েবসাইটটা www.echalan.gov.bd, এই ওয়েবসাইটে। তো আমি এই ওয়েবসাইটে গেলাম। এই ওয়েবসাইটে যাওয়ার পরে, হ্যাঁ, এই ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো বর্তমানে এখানে কিন্তু মোটামুটি আগের চেয়ে অনেক করছে। এখানে আপনারা লগ ইন করে করতে পারবেন, অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তার পাশাপাশি আপনারা এখন রাজস্ব ফি সেবা, এখন এখানে আপাতত দুইটা কোডে করতে পারবেন, জন্ম দিতে পারবেন। এই আপনার দুইটা কোডে আপনাকে জমা দিতে পারবেন। এক হচ্ছে পাসপোর্ট ফি, এখানে পাসপোর্ট ফি দিয়ে জমা দিতে পারবেন, পাসপোর্টের যে টাকাটা আছে এটা দিতে পারবেন এখান থেকে সকল। তো এরকম এখানে পাসপোর্টের জন্য দিতে গেলে এখানে আপনি মনে করেন এখানে চলে যাবেন ই পাসপোর্ট 48 পাতা নির্বাচন করুন, কয় বছরের জন্য, কত দিনের পর্যন্ত, 10 বছরের জন্য দিলে এখানে এই টাকাটা 750-57 হাজার টাকা। তো এখানে দেওয়ার পরে এখানে তারা চলে আসে দেশীয় পণ্য 750 টাকা। হ্যাঁ, দেশীয় সেবার মূসক মানে 5,000 টাকা ফি আর 5,000 টাকা ভ্যাট। তো ভ্যাটটা এখানে পরবর্তী ধাপে আপনারা করে পেলেন। তো আমরা যেহেতু এখন এখানে পাসপোর্টটা পেমেন্ট করব না, এখানে আমরা এনবিআর এর যে আছে, অর্থাৎ রাজস্ব বোর্ডে যে কিছু মূসক চালান আছে যেটা আমরা ব্যাট রিটার্ন দিই, সেটার করব। এখানে আমরা একটা বিল পেমেন্ট করব মূসক। তো সেই ক্ষেত্রে কিভাবে মূসকটা পেমেন্ট করব সেটা নিয়ে আমরা দেখব। তো এখানে আপনারা চলে যাবেন, যারা মূসক করবেন, চালান করব আমরা, মূসকে জমা দিব, মানে আমি যে ব্যাট রিটার্ন দিই সেই ব্যাট রিটার্নের জরিমানা হয়েছে, তো সেই জরিমানাটা পেমেন্ট করব এখান থেকে মূসকের মাধ্যমে, অর্থাৎ চালানের মাধ্যমে। তো আমি এখানে মূসকে চলে গেলাম। যাওয়ার পর এখানে বিন নাম্বার চাইছে, এখানে বিন নাম্বার হচ্ছে আমার যেহেতু প্রতিষ্ঠান, এজন্য আমার এখানে বিন নাম্বার চাইছে। আমি এখান থেকে করতে পারবো। তো আমরা ধাপে ধাপে দেখাবো আমরা কিভাবে এখানে চালানটা করবেন। হুম। তো সেক্ষেত্রে আপনার আমার এই আরেকটা ভিডিও থাকবে যেটাকে আপনাকে মূসক এখান থেকে পরবর্তী আমি ধাপটা দেখাই দেবো কিভাবে পেমেন্ট করবেন বা কিভাবে নির্বাচন করবেন। এখান থেকে দিতে পারবেন, এখানে আয়কর রিটার্ন দিতে পারবেন, তারপর হচ্ছে মূসক দিতে পারবেন, ডিউটি শুল্ক দিতে পারবেন, এনবিআর এ অন্যান্য জমা দিতে পারবেন, বিল পেমেন্ট এন্ট্রি, এগুলো সব দিতে পারবেন এখান থেকে আপনার যেটাই চান। এখান থেকে দিয়ে কিন্তু আপনি চালানটা পূরণ করতে পারবেন। তো আমরা এভাবে আপনারা খুব সহজেই চালান করে নেবেন, এবং পেমেন্টটা কীভাবে করবেন সেটা আমরা দেখাই দিব। পেমেন্ট সব একই অপশনে, আপনার পাসপোর্ট যেমন, এনবিআর যেমন, এভাবে আপনারা কিন্তু করে নিতে পারবেন। তো আমরা এখন দেখব হচ্ছে আমরা হচ্ছে দিব এনবিআর এর টাকা জমা দিব, অর্থাৎ যেটা ভ্যাট জরিমানা যেটা আছে সেটা 2,000 টাকা প্রদান করব। সেক্ষেত্রে আমাকে প্রথমে যেটা দিতে হবে, এখানে এখানে ভ্যাট মূসক প্রদানকারী, ভ্যাট যে আছে আমার প্রতিষ্ঠান যেহেতু, সেক্ষেত্রে আমি এখানে ভ্যাটটা আমি এখানে উল্লেখ করে দিব, ভ্যাটের যে এটা আছে। ভ্যাটের যে আপনার আমার যে ভ্যাট বিন নাম্বারটা আছে, বিন নাম্বারটা দিলে এখানে নির্বাচন আসবে কোন ইয়ার উপর। তো এটা অবশ্যই দিবেন দেশজ পণ্য ও সেবার উপর মূসক চালানোর জন্য, এটা এরকম চলে আসবে। তো এখানে কত টাকা দিবেন সেটা হচ্ছে আপনার, আমার যেহেতু 2,000 টাকা জরিমানা হয়েছে, তো আমি 2,000 টাকা দিলাম, এখানে দিয়ে দিলাম। তো এখানে বিনটা আমি দিয়ে দিচ্ছি, এই আমার বিন নাম্বারটা দিয়ে দিলাম। বিন নাম্বারটা দিয়ে যে পণ্য করে আমি পরবর্তী ধাপে দেব। পরবর্তী ধাপে দেওয়ার পরে আমার এরকম দুঃখিত সংশ্লিষ্ট বিনারি। তো আমরা এখানে বিনটা চেক করে নিই। হ্যাঁ, এখানে মনে হয় একটু ঝামেলা হচ্ছে, এখন হবে। এই যে আমার বিন নাম্বার কিন্তু সফলভাবে উত্তীর্ণ হয়ে গেছে। তো এখন প্রতিষ্ঠান বা সংস্থা, এখানে ব্যক্তি, ব্যক্তি দিলে এখানে ব্যক্তি দিতে পারেন, অথবা প্রতিষ্ঠান, আমার যেহেতু প্রতিষ্ঠানের নামে, সেক্ষেত্রে আমার এখানে দিতে হবে এখানে 10 ডিজিট এনআইডি কার্ড। তো এটা এনআইডি কার্ডটা নিতে চাচ্ছে না আপাতত, মানে ওদের কোনো সিস্টেমের সমস্যা। তারপর আমি দিয়ে দিলাম এখানে এনআইডি কার্ড দিয়ে, তারপর এখানে আপনার জন্ম তারিখটা দিবেন, তারা স্ক্যান করবে এই জন্য। তো আমার যেহেতু আমি এখানে দিয়ে এটা দিয়ে দিলাম নভেম্বর 30 দিয়ে দেওয়ার পর এখানে যে এই যে ক্যাপচারটা আছে, এই ক্যাপচারটা আমি ফিল আপ পূরণ করে দিব, কিউ দিয়ে আমি এনআইডিটা চেক করব। তো এখানে তারা বলতেছে বর্তমানে জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর ব্যতীত অন্য উপায় চেষ্টা করুন। সেক্ষেত্রে আমরা কি দিব এখানে, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আপনার টিন আইডিটা। টিন নাম্বার অন্যান্য আরও কিছু আছে এখানে লিখতেন, শনাক্তকরণ নাম্বার, সর্বোচ্চ 50 অক্ষর, নাম, ঠিকানা। আমরা বিন আইডি দিয়ে দিই, বিন 10 দিয়ে দিই, 3 দিয়ে দিলাম। 3 দেওয়ার পর এখানে ফোন নাম্বারটা যারা ইয়েতে আছে, তো সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। তো এখানে আমি যা ফোন নাম্বারটা দিয়ে দিলাম।
প্রাইভেট। তো দিয়ে দেওয়ার পরে এখানে ইমেলটাও দিতে পারেন আপনি ইচ্ছা করলে। তো আমি এটা দিলাম। এখন আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করব, এখানে দেখেন, এখানে এই ব্যাংকগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, সব ব্যাংক আছে। তারপর আছে এমএফএস, যেটা বিকাশ, নগদ, রকেট, ট্যাপের মাধ্যমে আবার আবেদন করতে পারবেন। তারপর কার্ড আছে। তো আমি যেহেতু কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, সেক্ষেত্রে আমাদের এই কার্ড নাম্বারটা দিতে হবে। কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এখানে ডাচ বাংলা পেমেন্ট করতে পারবেন। এভাবে আমি সবগুলো দিয়ে এখানে আপনার মন্তব্য লিখবেন। মন্তব্য কি লিখবেন, কি পারপাসের জন্য টাকাটা জমা দিচ্ছেন। তো আমি যেহেতু প্ল্যানটি ফর নন সাবমিশন রিটার্ন ফর 2026, তো এটা দেওয়ার পর এখন আমি এখানে ইয়া করব, এই কিসের মাধ্যমে আপনি ইয়া করবেন, মাস্টার কার্ড, সোনালী ব্যাংক, ভিসা, যেটাই আপনি করতে পারেন, সমস্যা নাই। কার্ড পেমেন্টটা দিয়েছি, দেওয়ার পর এখন সাবমিট সংরক্ষণ করব। তো আপনি কি তথ্য সংরক্ষণ করতে চান, হ্যাঁ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অর্গানাইজারটা সিলেক্ট করি নাই, মানে আমার ইয়াটা কি হবে, এই কার বরাবর দিচ্ছি এটা তারা ইয়া করে নাই, সিলেক্ট করে নাই। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম মুসুক বাট এখন হবে। তো এটা সিলেক্ট করার পরে আমি টিন আইডি দিয়ে কাজ চেক করলাম, চেক আছে। চেক দেওয়ার পরে এখন সংরক্ষণ করব, এখন হবে আশা করি, হ্যাঁ এখন হয়ে গেছে। সোনালী ব্যাংকের মাধ্যমে এখন পেমেন্ট করা লাগবে। সেক্ষেত্রে এখন তারা বলতেছে ইন্টারনেট কার্ড, ভিসা কার্ড 220 টাকা নিবে টোটাল, কনফার্ম। আমি এটা কনফার্ম করলাম। এভাবে কিন্তু আপনার সকলে চালান করতে পারেন। এখানে হচ্ছে কার্ড নাম্বার, মান্থ, পেমেন্ট করতেছি তার জন্য এরকম আসতেছে। আর আপনার বিকাশ নগদে আসলে অন্য কিছু আসবে না। তো এখানে দিয়ে দিলাম, পেয়ে দিলাম। পেয়ে দেওয়ার পরে হয়তো বা আমাকে একটা ভেরিফিকেশন কোড চাবে, দেখি আপনাদের লাইভে দেখাচ্ছি কিন্তু আমি এটা। আমার একটা কোড আসছে যে এটা দিয়েছি, ওখানে আমার এই যে ওটিপিটা আসবে, তো ওটিপিটা দিয়ে আমি সাবমিট করে দিব আর কি। আমি এই যে ওটিপিটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখন সাবমিট করব। সাবমিট করতেছি, লোডিং হচ্ছে। তো লোডিং হইলে আমার কিন্তু অটোমেটিকলি এখন এই চালানটা হয়তো বা আসবে, চলে আসার কথা। আমরা একটু ওয়েট করতেছি, যেহেতু এখানে লোডিং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসে এই চালানটা দিতে পারেন। তো আমার কিন্তু এই চালানটা হয়ে গেছে। এখানে দেন গুলশান ব্যাটাগোড় বরাবর, এখানে তারা উল্লেখ করে দিয়েছে। তো আমি এখানে কিন্তু মন্তব্য লিখেছি যে ফাইন প্ল্যানটি এই নন সাবমিশন এত এত, এখানে আমার চলে আসছে এভাবে। হুম। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এটা মূসক চালানটা আপনার এন্ট্রি দিয়ে দিতে পারবেন। অর্থাৎ এ চালান এভাবে যে কোনো সরকারি এই চালানটা আপনি এভাবে করে নিতে পারবেন আর কি। তো এটাই আমি এখানে দেখাই দিলাম আপনাদেরকে। তো এরকম ভাবে আপনারা কিন্তু খুব সহজে এ চালান কিন্তু আপনারা করতে পারবেন। এই আপনার এই ঘরে বসে থেকে এ চালানটা করে নিতে পারবেন। এটা এবার পেমেন্ট পদ্ধতি যে কোনো ধরনের, তো এটা আমি করে দিলাম আর কি। এই ভিডিও সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি